গাইজ গুড মর্নিং। আজকে আমি সকালবেলা উঠে গেছি, কারণ হচ্ছে আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের সব জিনিস আনা হয়েছে কালকে রাত্রেই। আর আমাদের বাড়িতে আজকে ব্রাহ্মণ আসবে। আমি এখন সকালবেলা উঠে ব্লগটা শুরু করে দিলাম, কারণ তোমাদেরকে সব দেখাবো পাই টু পাই। আর এখন যাচ্ছি আমি দাঁত ব্রাশ করতে, দাঁত ব্রাশ করে এসে তোমার সাথে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার পাপার দোকানের মাল, এখানে অনেকগুলো আছে। আর পুজোটা হবে হচ্ছে এইখানে। দেখতেই পারছো এখানে হচ্ছে ঠাকুর বসানো হয়ে গেছে, এখানে ফল টল সব কাটা কমপ্লিট। এখন ঠাকুর মশাই আসবে আর বাবা আমের পলক কাটে সব দরজার সামনে লাগালো, দেখতেই পারছো। এখন শুধু ঠাকুর মশাই আসার পালা। সো গাইস ওই ঘরে তো দেখতে পারলে পুরো সাজানো কমপ্লিট, আর এখনই ঠাকুর মশাই আসবে। আর আমি এখনো স্নানই করিনি, শুধু দাঁত ব্রাশ করেছি। আর তোমার সাথে বেশি বক বক না করে স্নানটা করেছি, তোমার সাথে দেখা হচ্ছে। সো গাইস ফাইনালি হচ্ছে আমি স্নান টান করে চলে এসেছি। আর এখন বলছে ব্রাহ্মণ বিকাল 3টার দিকে আসবে। আমি 3টার দিকে নাও থাকতে পারি, বাবার দোকানে যাব। আর দেখতেই পারছো এখানে সব কিছু কাটাকাটি হচ্ছে, এখানে ঠাকুর ঠাকুর বসানো হয়ে গেছে। 3টার দিকে ব্রাহ্মণ আসবে। তোমাদেরকে তার একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি। দেখতেই পাচ্ছ এখানে 10 প্যাকেট মিষ্টি আছে, আর এখানে সব সাজানো কমপ্লিট, দুধ টুধ ছোপা টোপা সব সাজানো কমপ্লিট। আর এখনো ব্রাহ্মণই আসেনি। ব্রাহ্মণ বলছে যে আসবো, আবার আসবো না। ব্রাহ্মণ আবার বলে 3টার দিকে আসবো, জানি না কি হবে। সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ ব্রাহ্মণ চলে এসেছে, এখন পূজা দিবে এখানে। সো গাইস ফাইনালি হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আগের থেকে এখন আসনটা, গণপতিজি কত সুন্দর লাগছে দেখতে। আর ফাইনালি ব্রাহ্মণ কতক্ষণ পরে আসলো। আমি মার্কেট যাইনি, কারণ হচ্ছে মমতা রোড শো করবে জন্য। আর এখন হচ্ছে আমি গেটটা বন্ধ করে দেবো, অটো ব্লক করলাম। আর আমি তো আগে ব্লগটা এন্ড করে দিয়েছি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই বাই।